সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম সম্বন্ধে তোমরা অনেকেই জানো যে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে, শুক্র এবং শনিবার। এসএসসি পর্যায় পর্যন্ত কোনো গ্রুপ থাকবে না। তারপর শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আলাদা আলাদা 2টা পাবলিক পরীক্ষা হবে। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। প্রাথমিকে বই পড়তে হবে 8টি আর হাই স্কুলে 10টি। এগুলো তোমরা সবাই জানো। এই যে নতুন শিক্ষাক্রম, এটাকে অনেকে একমুখী শিক্ষা ব্যবস্থা বলেও আখ্যায়িত করছেন। একমুখী শিক্ষা ব্যবস্থা কিন্তু আগেও ছিল। একমুখী শিক্ষা ব্যবস্থার ইতিহাস আমরা জানব এবং পুনরায় কেন আবারও একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে সেটাও আমরা জানব এবং একমুখী শিক্ষা পদ্ধতি বলতে কী বোঝানো হয়েছে সেটাও আমরা জানব। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য কতটুকু কাজ এগিয়েছে সেটাও আমরা জানতে পারবো। নতুন করে পাঠ্যপুস্তক রচনা করা হচ্ছে, পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে নতুন শিক্ষাক্রমের জন্য। সেই ধাপ কতটুকু এগিয়েছে সেটাও আমরা জানবো। তো আজকের ভিডিওতে আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা বা নতুন পাঠ্যক্রম সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো জেনে নিব। আমরা গতকালকেও নতুন শিক্ষাক্রম নিয়ে 2টা ভিডিও দিয়েছি, সেখান থেকেও অনেক তথ্য উঠে এসেছে। বাকি তথ্যগুলো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। নতুন শিক্ষাক্রম সম্পর্কে শিক্ষাবিদরা কি বলছেন সেটাও আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। মাধ্যমিকে ফের একমুখী শিক্ষা, চলছে পাঠ্য বই রচনা। আগামী জানুয়ারি মাস থেকে মাধ্যমিক স্তরে অভিন্ন পাঠ্যক্রম চালু হচ্ছে। এর ফলে নবম শ্রেণীর পর সব শিক্ষার্থীকে বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক বিষয় আলাদা করে বাছাই না করে দশম শ্রেণী পর্যন্ত অভিন্ন একটি পাঠ্যক্রম পড়তে হবে। একে একমুখী শিক্ষাও বলা হচ্ছে। একমুখী শিক্ষায় নতুন পাঠ্যক্রমে দেশে প্রথম মাধ্যমিক পরীক্ষা হবে 2026 সালে। এই পদ্ধতি চালু করার আগে পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে জনবল তৈরি করা, পরিপূরক নিয়ম ও অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন। সেই সঙ্গে নোট গাইড মুক্ত শিক্ষা ব্যবস্থা কতটুকু হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি শিক্ষকদের হাতে থাকা মার্কস নিয়ে স্বজনপ্রীতির আশঙ্কাও রয়েছে। এসব বিষয় যদি নিরসন করা যায় তাহলে নতুন পাঠ্যক্রম থেকে ভালো ফলের আশা করছেন তারা। প্রসঙ্গত বলতে হয় 62 বছর পর মাধ্যমিক শ্রেণীতে অভিন্ন পাঠ্যক্রম নিয়ে আসছে সরকার। 1962 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত একাদশ শ্রেণী থেকে বিভাগ নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল। ওই বছর নবম শ্রেণী থেকেই বিভাগ নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু হয়, 2023 সাল পর্যন্ত চলে। 2024 খ্রিস্টাব্দ থেকে এটি বাদ দিয়ে একাদশ শ্রেণীতে গিয়ে বিভাগ নির্ভর শিক্ষা চালু হচ্ছে। শিক্ষা ব্যবস্থাটি নতুন না হলেও এর বাস্তবায়ন সফলতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এখন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি অভিন্ন শিক্ষাক্রমের নতুন পাঠ্য বই রচনা করছে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতিও বদলে যাচ্ছে। তবে সেই পরীক্ষা পদ্ধতি বা মূল্যায়ন কোন প্রক্রিয়ায় করা হবে তা এখনও ঠিক হয়নি। শিক্ষা বিশ্লেষকদের ধারণা, ব্যাপক আলোচনা ছাড়াই আগামী জানুয়ারিতে নির্বাচনী ডামাডোলের সময় দেশে আবারও একমুখী শিক্ষা চালু করা হচ্ছে। খুব আলোচনা না করে মাধ্যমিক শিক্ষায় এত বড় পরিবর্তন দেশে কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, সময়ে সময়ে শিক্ষাক্রম পরিবর্তন করা উচিত, কিন্তু পরিবর্তনগুলো সত্যিকারের হলে ভালো ফল পাওয়া যেত। শিক্ষাক্রমের বর্তমান পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, এটা উচ্চাভিলাষী। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক তৈরি করার পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগ দিতে না পারলে কোনোদিনই সফলতা আসবে না। আর বাস্তবায়নযোগ্য না হলে পরিবর্তনের ফসল পাওয়া যায় না বলে জানান তিনি। ক্লাস 9 থেকে গ্রুপ উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা উঠিয়ে দেওয়ার যুক্তি কি? এটা ভালো হবে নাকি খারাপ হবে? এমন প্রশ্নের জবাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, ভালো হবে না খারাপ হবে সেটা তো এখন বলা যাচ্ছে না। বিশ্বের
অন্তত 70% দেশে মাধ্যমিক পর্যন্ত কোনো গ্রুপ নেই। আমরা চাচ্ছি এসএসসি পর্যন্ত সব শিক্ষার্থী একই ধরনের জ্ঞান ও যোগ্যতা নিয়ে বেড়ে উঠুক। দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ের উপর তাদের বেসিক জ্ঞানটা যেন থাকে। আগে যারা কমার্সে ছিল তাদের সায়েন্সের কোনো জ্ঞানই ছিল না, অন্যদের ক্ষেত্রেও তাই। এটা তো আমাদের সিদ্ধান্ত নয়, সারা পৃথিবীর শিক্ষাক্রমের আলোকে শিক্ষাবিদদের সুপারিশের ভিত্তিতে এটা করা হয়েছে। তবে একমুখী শিক্ষার নামে বিজ্ঞান শিক্ষা সংকুচিত হবে বলে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর কামরুল হাসান বলেছেন, এটা আদতে কোনো সুফল বয়ে আনবে না। বিভাজন উঠিয়ে দিয়ে প্রথমত মূল ধারার নবম ও দশম শ্রেণী থেকে উচ্চতর গণিত উঠিয়ে দিতে হবে। দ্বিতীয়ত বিজ্ঞানের 3টি প্রাথমিক বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান একত্রিত করে বিজ্ঞান নামে একটি বিষয় পড়ানো হবে। কারণ সবাইকে এক নৌকায় আনতে হলে বিজ্ঞানকে ছাড় দিতে হবে এবং কলা ও ব্যবসায় একটু বেশি পড়তে হবে। যারা গণিতের ভয়ে কলা বা ব্যবসায় নিয়ে বিজ্ঞান একটু কম পড়তো তারা এখন বিজ্ঞান পড়বে। আর যারা আগে বিজ্ঞানের উচ্চতর গণিত পড়তো তার পরিবর্তে এখন কিছু কলা ও ব্যবসায় বিষয়ে পড়বে। এতে কি হলো বুঝতে পারছেন কি সাংঘাতিক ব্যাপার ঘটতে যাচ্ছে? তিনি বলেন, একমুখী এই গজামিল শিক্ষাক্রমের মাধ্যমে আমরা ইংরেজি ও বাংলা মাধ্যমের ব্যবধান আরও বাড়িয়ে দিচ্ছি। ব্রিটিশরা কি আমাদের থেকে কম বুঝতো? তারা তো একমুখীর নামে সবাইকে একই বিষয় বাধ্যতামূলকভাবে পড়াচ্ছে না। তাদের নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন নেই, তারা সবাইকে সব বিষয় পড়তে বাধ্য করার বদলে সব উন্মুক্ত করে দিয়েছে। যে যার মতো পছন্দ মতো বিষয় নিয়ে পড়ছে। আমরা কেন সেটা করলাম না? আজ হোক কাল হোক এই শিক্ষাক্রম বন্ধ করতেই হবে, জানান তিনি। প্রিয় শিক্ষার্থীরা, নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের হাতে থাকা A to Z সকল তথ্য নতুন শিক্ষাক্রমের আদবান্ত আমরা জানানোর চেষ্টা করেছি। এখন এখানে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, তোমাদের প্রত্যেকের মতামত জানতে চাই। তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে, আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ব এবং তোমাদের রেসপন্স জানাবো। তোমাদের কাছে কি মনে হয় এই নতুন শিক্ষাক্রম তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে? তোমাদের মতামত জানাও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।